শীতের দুপুরে খাবো গরম গরম কাটাপোনা মাছের সাথে আলু দিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে একটা পাতলা পাতলা ঝোল। আর সাথে তো রয়েছে আজকে মাছ আর মাছের তেল পোড়া। তো মাছের তেল পোড়াটা আজকে বেশ ভালো ছিল। আর এখানে আমি কুমড়ো পাতা দিয়ে একটু বানিয়ে নিচ্ছি মাছের তেল পোড়া, সাথে রয়েছে গরম গরম পেঁয়াজি। আর এখানে রয়েছে টাটকা টাটকা সিম ভর্তা। তো এই সিম ভর্তাটা খেতে বেশ দারুণ লাগে। আর এই দেখুন একদম সবাই মিলে জমিয়ে ছাদের মধ্যে রোদ্দুরে গায়ে মেখে চলে এসেছি ভাত খেতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছের টাটকা সিম, এই দেখো পুরো টাটকা সিম। আর এটা কালকে নিয়ে আসা হয়েছে, তো এটা আজকে বানাবো সিম ভর্তা। আর সিমগুলো তো প্রচুর কচি কচি। আর এই দেখতে পাচ্ছি একদম সকালবেলা চলে এসেছি। আর আজকে তো নিচেতেই বানাবো রান্না, যেহেতু সকাল সকাল রান্না বানাবো। তো চলুন এখন সিমগুলো আমি কেটে নেব। ও আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি আলু। আর এখানে হবে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এই দেখতে পাচ্ছেন সিম, তো সিম ভর্তা হবে। ফুলটাকে কেটে নেব। আর যেহেতু সকালবেলা, আর এই দেখো আমি চা খাচ্ছি আর মুড়ি। তো ওখানে ছুরি ভাজা দিয়ে বলবো। তো বন্ধুরা দেখো সকাল সকাল ঠাকুমা এখন ঝাঁট দিচ্ছে। আর এদিকটা পুরো ধুয়ে দিচ্ছে। আর এই দেখো সূর্যটা কি সুন্দর উঠছে। এখন প্রায় 6:45 বাজতে চললো। আর সূর্যটা পুরো এইভাবে উঠছে, খুব সুন্দর লাগছে। আর ঠাকুমা এখানে সকালবেলা সব ধুয়ে দিচ্ছে। আর আমি তো চলে এসেছি সবজি কাটতে, সাথে খাচ্ছি চা। তো দেখো এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে তাল গাছের ফাঁক দিয়ে উঠেছে সূর্যটা। আর ঠাকুমা দেখো। তো এই দেখুন শিম, তো শিমগুলোকে এখন আমি ছোট্ট ছোট্ট করে কাটবো। আর এদিকে আঁশটা তুলে নেবো। ও চারখানা খেয়েছে। তো দেখতে পাচ্ছ একদম কচি কচি সিম। আর কালকে বাবা বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি সিম। একদম ওখানে টাটকা টাটকা সিম, মানে ওখানে হয়নি, তো ওখানে পাশে হয়। ওখান থেকেই দিয়েছে, কাকিমা দিয়েছে সিমগুলো। তো দেখতে পাচ্ছ একদম কচি কচি সিম। আর এটা খেতে খুব সুন্দর হবে। এটা হলো আমাদের পোস্তুর সিম। তো খেতে খুবই ভালো হয় পোস্তু কাকুর সিম। একদম কচি, মানে এটা ভর্তা খেতে। দেখো সিমের মানে বীজগুলো কত ছোট ছোট দেখতে পাচ্ছ। আর যত ছোট হবে তত মানে ভর্তা ভাতে খেতে দারুণ হবে। আর আমরা তো এরকম খেতামই ছোটবেলায়, ভর্তা খেতাম না, ভাতেই করতো মা বেশিরভাগ। তো এই দেখো বন্ধুরা সিমটা আমার কাটা হয়ে গেছে। আর আমি এবার চলে যাচ্ছি ধুতে। আর এই যে এখন এখানে নিচেতে ধোবো, তো নিচের কলে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ গাছ ঠাকুমা বসিয়েছে, পরে দেখাবো সব, এখন আর টাইম নেই। আর এই দেখো আমাদের কল নিচে। তো এইভাবে সিমগুলোকে এখন ধুয়ে নেব। মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এই টমেটো এরকম করে খেলতে ভালো লাগে। আর ছোটোবেলায় ঠিক এরকমভাবে এইভাবে খেলতাম। তো টমেটো এবার মাছে দিয়ে দেবো। আর টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নেব। তো বেশ ভালোই রোদ্দুরটা বেরিয়ে গেছে। তো এখানে পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো।
আর সিম ভর্তায় রসুনের দেবো বলে রসুন নিয়ে নিয়েছি, তো রসুনগুলো একটু ছাড়িয়ে নেব। একদম রসুন দেখো না কত ছোট ছোট রসুন। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু পুরো কাটা হয়ে গেছে। তো এখানে এগুলো সব হয়ে গেছে, এবার এইসব সব পরিষ্কার করে দেবো। এই দেখো আমাদের ছোটোখাটো বাগান, আর এখানে রয়েছে এগুলো সব বিট গাছ। তো বিট গাছ বসিয়েছিলাম, আর এই যে এখানে পুরনো খোলাগুলো, তো এগুলো গাছের মধ্যে দিয়ে দেবো সার। এটা বেগুন গাছ বসিয়েছি, এগুলো সব বেগুন গাছ, তো আজকে বেগুন গাছের সার দেবো। তো বন্ধুরা চলে এসেছি এখন মাছ ধরতে, আর সকালে কাজকর্ম তো মোটামুটি হয়েই গেছে। আর এই দেখো মাছ, বাবা আজকে কি এসেছে গো, মাছের কি বড় পোঁটা দিয়েছে। ও মাই গড, কি সুন্দর পোঁটা। তো মাছ এই দেখো কত মাছ দিয়েছে। এই দেখো আজকে মাছ হচ্ছে কাটা পোনা, তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। মাছটা বেশ সুন্দর দিয়েছে, আর বাবা এই সকালবেলায় নিয়ে চলে এসেছে মাছটা। দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার আর বেশ ফ্রেশ, কি সুন্দর মাছ। তো মাছগুলো বেশ ভালো, মানে আসলে মাছ দেখলেই বোঝা যায় যে মাছটা কেমন। ছাদে চলে এসেছি, আর তো আজকে ছাদে রান্নাবান্না কিছুই হবে না। তো সকাল সকাল আজকে হচ্ছে বাড়িতে ঘরে রান্না। দেখতে পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আলুটা, তো মাছ দিয়ে আলু দিয়ে হবে, আর আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। তো টমেটো দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিয়েছি, সাথে একটু আদা আর একটু এখানে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম, আর এই দেখুন মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এটা একটু জল জল করে দিলাম যাতে কালারটা ভালো আসে। আর এই এত তাড়াতাড়ি হচ্ছে সকালের জন্য, তো সকালের একদম রান্না তারা দেরি করতে পারি না, তার জন্য খুবই তাড়াতাড়ি করে করতে হয়। এবারে মশলা একটু ভালো করে কষিয়ে নেবো, আর এখানে মাছগুলো আছে। আর এই দেখো মশলাটা ভালো করে ভেজে আমি জল দিয়ে দিলাম, আর এবার এটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা ফুটছে, আর এদিকে তাড়াহুড়ো করে ভাবছি শিমটা ভর্তা করে নেবো, তার একটা কড়া চাপিয়ে এলাম। আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়নের জন্য তো পেঁয়াজ কেটেছিলাম, আর এই পেঁয়াজটা এখন আমি দিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোলটা ফুটছে, আর এদিকে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একদম খুব সরু সরু করে কেটেছি লাল লাল করে। আর এখানে মাছের ঝোলটা তো ফুটছে, তো মাছগুলো এবার দিয়ে দেবো। আর এই দেখুন মাছগুলো দিয়ে দিলাম। আর যেহেতু সকালের রান্না খুবই তাড়াহুড়ো করতে হচ্ছে, মানে না করলেই নয়, তাড়াহুড়ো করতেই হয়, সবাই জানেন। আর এদিকে আমার পেঁয়াজটা দেখুন ভাজা মোটামুটি হয়েই গেছে, আর একটু ভালোভাবে ভাজবো। মানে রসুন রয়েছে, তো রসুনগুলো একটু থেতো করে নিয়েছিলাম, থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আর রসুনটা না ভালো করে ভাজলে গন্ধ ছাড়বে, তো তার জন্য রসুনটাও ভালো করে ভেজে নেব। আর সাথে এখানে সিম ভর্তার জন্য কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এই দেখুন কাঁচা লঙ্কা, তো এটাও ভালোভাবে ভেজে নেব। এদিকে আমি সিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সকালে তারগুলো চটে ভালো করে সিদ্ধ করে একটু মেখে নিয়েছিলাম, আর বাটাবুটি করিনি। আর এদিকে পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো যাতে গন্ধ না বেরোয় কাঁচা কাঁচা। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নিয়েছি, তো এর মধ্যে এই যে সিমটা এবার দিয়ে দেবো। আর এটা পুরো পরিবারের জন্যই বানাচ্ছি। তো এই দেখুন এটা একটু কয়েকবার এইভাবে নাড়িয়ে নেব, আর এবার এটা জলটা মরলে নাড়িয়ে নেব। হয়ে গেছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে শিম ভর্তা। তো এটা একটু রসটাকে মারতে হবে। তো এখানে আমার শিম ভর্তাটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর রেডি হয়ে গেছে আমার শিম ভর্তা। তো
তো আপনারা এইভাবে বানিয়ে শীতে শিম ভর্তা খাবেন, দেখবেন গরম ভাতের সাথে গরম গরম শিম ভর্তা খেতে বেশ ভালো লাগে। এখানে একটু পেঁয়াজি করে নেব। তো পেঁয়াজ, সাথে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এটাকে একটু ভালোভাবে মেখে নেব। আর এখানে রয়েছে সেই মাছের তেলটা, আর এটা একটু কুমড়ো পাতা। তো মাছের তেলের সাথে কুমড়ো পাতাটা করব। দেখুন মাছের তেলটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার পেঁয়াজি। এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো পাতা, তো কুমড়ো পাতাতে এখন তেলটা বানাবো। আর এই যে ওর মধ্যে এত তেল আছে, তো তেলটা শুষে নেবে। তো পাতাগুলোকে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজিটা হচ্ছে, আর এখানে মাছের তেলটাও হচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন মাছের তেলটা একদম পুরো হয়ে গেছে। তো দিয়ে দিয়েছিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, একটুও তেল দিইনি, তার সত্ত্বেও এত তেল বেরিয়েছে। তো এইটা আমার ঠাকুমা বানাতো বাড়িতে, আর আমরা খুব সুন্দর খেতাম গরম ভাতের সাথে। তো এই দেখুন হয়ে গেছে আমার পেঁয়াজি। তো এই দেখুন এইটা এইভাবে হয়ে গেছে। আর এই যে মাছের এক্সট্রা তেলটা এর মধ্যে টেনে নেবে, আর এটা গরম ভাতের সাথে বেশ সুন্দর খেতে লাগবে। তো আগেও একবার দুবার এরকমভাবে বানিয়েছি, তো সেটা লাউ পাতা দিয়ে বা কুমড়ো পাতা দিয়ে করলেই ভালো খেতে। এটা হয়ে গেছে। আর এদিকে এদিকে আমার পেঁয়াজিটাও হয়ে গেছে। তো এই দেখুন হয়ে গেছে মাছের তেল দিয়ে কোটা ভাজা, আর এখানে হয়ে গেছে পেঁয়াজি। তো চলে এসেছি দুপুরের খাবার খেতে। আজকের খাবারে আছে এখানে শিম ভর্তা, মাছের তেল দিয়ে কুমড়ো পাতা, ধনেপাতার চাটনি, আর এই যে এখানে মাছের ঝোল। আচ্ছা চলো আমি খাবো আগে, একটু নুন দিন তো। তো প্রথমে আমি খাবো এই যে মাছের তেল পোটা দিয়ে, মাছের তেল পোটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।